কি করব, গাবতলী হাটে তো মেলা দাম, তারপরে সিডি হাটেও মেলা দাম, সব জায়গায় একটু দাম গরু। তো মনে করেন এক সপ্তাহ ধরে টাকা লস করতেছে। আপনি যান মানুষ চাচার এখানে যান, ওনার থেকে জিজ্ঞেস করেন ওই অবস্থা, রাজ্জাক মূল্যরণে যান ওই অবস্থা, পাপ্পুর কাছে জিজ্ঞেস করেন ওই একই দাম, সব একই দাম আছে। মানে মাল কিনতে এখন সব মাহাজন হিমশিম খাবে ভাই। সুন্দর একদম কুরবানির মতো যেরকম গরু দেখেন, মাশাআল্লাহ সুন্দর গরু কিন্তু আমাদের আকরাম ভাইয়ের। ওরা তাড়াহুড়া করতে করতে খাবারের থেকে এক লোক আসছিল, 18 কেজি গোস নিয়েছে, 4 কেজি গোস আলাদা এনে রাখা ছিল। আমি হিসাব করতেছি কয় উঠা। আমরা মুসলমান হইয়া মুসলমানের লগে যুদ্ধ করতেছি, এটা হয় ভাই? কোন হয় না ভাই, হ্যাঁ ঠিক। দোয়া করি আল্লাহ যেন সবাইকে মিল দুক, মিলেমিশে চলতে পারুক। টাকা তো থাকবে না ভাই, বাড়িও থাকবে না ভাই, কার থাকবে না। চলছে ধীরে ধীরে শীতের ভিতরে। এই যে আজগর ভাই ঘুমায় যাচ্ছে আস্তে আস্তে, ঘুম ধরে না। সবচেয়ে কঠিন কাজ কি তাইলে আমাদের খানসাবি করে এখানে? সবচেয়ে কঠিন কাজটা কি খানসাবেরই? মানে এর কাছে সবচেয়ে কঠিন লাগে, হিসাব উল্টাপাল্টা হইলেই ঝামেলা। এই হিসাবে ওনার কাজটাই হলো সবচেয়ে কঠিন, ঠিক। এবং বৈশা থাকা সবকিছু কিন্তু আমার চিল্লানি দেখি কালকে এরকম করছে, তাড়াহুড়া করতে করতে খাবারের থেকে এক লোক আসছিল, 18 কেজি গোস নিয়েছে, 4 কেজি গোস আলাদা এনে রাখা ছিল। আমি হিসাব করতেছি কয় উঠা, হিসাব করে দিছি, এনে উঠাইছি, বেটা হিসাব করে দিয়ে দিলাম এত টাকা বিল। এখানে পরে একটু পরে দেখি কি এখানে রাখ। আচ্ছা, পরে আবার সাভারের থেকে ফোন দিছি, মানে নিয়ে যায় নাই। মানে আমারই ভুল ছিল, 4 কেজি রয়ে গেছে। ও আচ্ছা 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 আচ্ছা, মানে 10 কেজি এক পোটলায় 14 কেজি আর 4 কেজি, ঠিক আছে, 18 কেজি। পরে 4 কেজি নিয়ে গেল। এই যে দেখেন, দেখাই দিচ্ছে আকরাম ভাই, সুন্দর সিনা না ভাই? এটা সিনা, সুন্দর মাংস কিন্তু। সিনার মাংসগুলো কিন্তু খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে কিন্তু। আজকে কয়টা টার্গেট আছে আকরাম ভাই? আচ্ছা 5টা টাকা, 5টা। অলরেডি কয়টা হইলো? অলরেডি 3টা গরু একটা মহিষ হইছে, 3টা গরু একটা মহিষ। একটা থাকবে ওই যে ওই পাশে কিন্তু আরো, ওই যে আজকে তো গরুগুলো একটু ছোট ছোট সুন্দর, মাশাআল্লাহ। তো দেখাইলাম বন্ধুরা। চলছে কিন্তু বেচা বিক্রি আকরাম ভাইয়ের দোকানে, এবং নাসিম ভাইয়ের কাছে একটু যাবো আমরা আজকে। আজকে কিন্তু আকরাম ভাইয়ের 3টা গরু এবং একটা মহিষ কিন্তু আজকে হয়ে গেছে। এবং নাসিম ভাইয়ের কাছে চলে যাই আমরা। নাসিম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই, আল্লাহ পাক অনেক। শরীর স্বাস্থ্য কেমন আপনার? আল্লাহ অনেক ভালো রাখছেন ভাই, আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে যেমনি ভালো রাখুক, সবে মনে করেন মিল্লা মিশা চললে আলহামদুলিল্লাহ অনেক ভালো। যে অবস্থা দেখতেছি ভাই, আমরা মুসলমান হইয়া মুসলমানের লগে যুদ্ধ করতেছি, এটা হয় ভাই? কোন হয় না ভাই, হ্যাঁ ঠিক। হ্যাঁ, কিসের জন্য? কিসের জন্য? এই কটা টাকার জন্য ভাই? তাহলে এটা তো ঠিক না ভাই। আপনিও মুসলমান, আমিও মুসলমান, একটা মুসলমানকে ধরে জবাই করে দিতেছে, একজনের ঝুলে কি অবস্থা? হ্যাঁ, এটা ঠিক। দেশের অবস্থাটা খুবই খারাপ। এটা চিন্তা করতে হবে ভাই, যে আমরা মুসলমান কিন্তু ভাই, যেখানকার থাক মারা কিন্তু আমাদের এটা ঠিক না। আসলে এটা বাস্তব কথা না, কিন্তু আমরা কিছু টাকার জন্য বা কিছু জায়গার জন্য দেখেন ভাইকে ভাই হত্যা করে দিতেছে, বাপকে ছেলে হত্যা করে দিতেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে মিল দুক, মিলেমিশে চলতে পারুক। টাকা তো থাকবে না ভাই, বাড়িও থাকবে না ভাই, কার থাকবে না। নাসিম ভাই কিন্তু সবাই সবসময় বলে যে আপনারা অনেক সম্পদ করে নেন, কোনো লাভ হবে না। একজনের মায়েরা যদি নেন তাহলে আল্লাহ আপনাকে এমন একটা রোগ দিয়ে দিব, আপনাকে কিন্তু পথের ফকির বানাবে। কিন্তু এটার হিসাব কিন্তু আবার ওখানেও দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কিন্তু অর্ডার চলে আসছে কিন্তু নাসিম ভাইয়ের কাছে, গরু আর একটা ফালানোর। অলরেডি কিন্তু এই পাশটাতে কয়টা হইলো ভাই? 3টা গরু, 3টা আর মহিষ একটা। আজকে তো একটু দাম একটু বাড়লো আজকে ভাই, দাম বাড়ছে। যে আপনার কি করব, গাবতলী হাটে তো মেলা দাম, তারপরে সিডি হাটেও মেলা দাম, সব জায়গায় একটু দাম গরু। তো মনে করেন এক সপ্তাহ ধরে টাকা লস করতেছে।
এর জন্য বলছে কালকের থেকে 800 টাকা করে বেচার জন্য। ভাই প্রত্যেকটা ব্যবসায়ী একই অবস্থা আছে। আপনি যান মানুষ চাচার এখানে যান, ওনার থেকে জিজ্ঞেস করেন ওই অবস্থা, রাজ্জাক মূল্যরণে যান ওই অবস্থা, পাপ্পুর কাছে জিজ্ঞেস করেন ওই একই দাম, সব একই দাম আছে। মানে মাল কিনতে এখন সব মাহাজন হিমশিম খাবে ভাই, মানে এখন একটু কঠিন হয়ে যাবে। ওনারা দাম বাড়াইছে এই কারণে মনে করেন ওনারা কোনো ভেজাল করে না। আর পরেরটা আমি বলতে পারি না ভাই, পরেরটা আমি বলতে পারি না, কে কি দিল না দিল এটা আমি বলবো না। কাস্টমার যদি খায়া যদি বলে যে হ্যাঁ ভালো, তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো। যদি কাস্টমার বলে খারাপ, তাহলে অবশ্যই খারাপ। তাহলে আমি একজনকে খারাপও বলবো না ভাই। আপনি বেশি আপনি খুশি থাকেন, খারাপ দিবেন আপনি হিসাব দিবেন। আকরাম মিয়া খারাপ দিব, আকরাম মিয়া হিসাব দিব, আমাদের ওই হিসাব দেওয়া লাগবে। ঠিক আছে না? তো এখন বর্তমানে ভাই এখন থেকে নিয়ে মনে করেন একবারে কুরবানি পর্যন্ত দাম থাকবে এরকমই থাকবে। আর এখন শীতের টাইম তো গরুর মনে করেন ওজন ধরতে অনেক সমস্যা হয়েছে, হাত পা বুকায়া থাকবে শীতে। গরমের ভিতরে কি ভাই মানে গরুর চর্বিগুলো কি একটু বাড়ে বা মাংসের ওজনটা কি একটু বাড়ে? না না, গরমের ভিতরে যেরকম থাকে ওরকমই থাকে। গরমের ভিতরে মনে করেন তেমন তো শীত লাগে না, যেমনি আপনারা শীত করবো না গরমের টাইমে আপনি একটা জামা পরেও কিন্তু ঘুরতে পারবেন, ওই হিসাব হইলো পশু পাখি, তখন মনে করেন পুরো শরীরটা ছাইড়া থাকে। হ্যাঁ, এই সময় মনে করেন মাপটা বোঝা যায় না। শীতের ভিতরে একটু আর কি ইয়া করে থাকে। হ্যাঁ, ছাগল বলেন গরু বলেন, এখন মাপ কোনো কষায় ঠিক মতন বুঝতে পারে না। মাপ ধরবে 200 কেজি, ওটা মনে করেন 10 কেজি নাই হয়ে যাবে, এই অবস্থা হবে। ঠিক আছে না ভাই? তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যত মুসলিম ভাইরা আছে ভালো থাকুক, সব মিলামিশা চলুক, বুঝিয়া চলুক, যেমনি কাউকে ক্ষতি যেমনি না করে। তাহলে আমি গেলাম ভাই, গরু জি, আল্লাহ হাফেজ। আমরা নাসিম ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম এবং এই পাশটাতে কিন্তু চলছে আকরাম ভাইয়ের বেচা বিক্রি। একটু দেখাই আমরা, ক্রেতারাও কিন্তু আসতেছে এই পাশটাতে। আমরা একটু এই যে দেখেন, ভাই নয়টা বাস্তা আছে ভাই, 850 নোট দাও ভাই, 850 গোরে ফাড়া, গোরে এটা ফাড়া, 1200 রাখ, একটু 1200 রাখ। তিনটা শেষ, চারটার জন্য কিন্তু আমাদের আকরাম ভাই বলে দিচ্ছে এবং ওই পাশে কিন্তু আমাদের নাসিম ভাই এবং আমাদের কাকা তারা কিন্তু গরুটা নিয়ে আসতে যাচ্ছে। আমরা একটু দেখাবো 4 নাম্বার গরুটা আকরাম ভাইয়ের দোকানের কেমন দেখতে, সেটা কিন্তু একটু তুলে ধরবো আমরা। আমরা নিয়ে আসতেছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। ওই যে ওই পাশটাতে আমাদের নাসিম ভাই কিন্তু নিয়ে আসতেছে গরুটা এবং ওই যে ওই পাশে কিন্তু আরো 3টা গরু রাখা আছে। এই যে দেখেন, বিশাল সুন্দর, একদম কুরবানির মতো যেরকম গরু দেখেন, মাশাআল্লাহ সুন্দর গরু কিন্তু আমাদের আকরাম ভাইয়ের। কেন আকরাম ভাইয়ের দোকানে মাংসের দামটা একটু বেশি বা কেন ক্রেতারা আসে, এই যে এই পাশে নিয়ে আসছে, ওই পাশটাতে কিন্তু প্রসেসিং করে কিন্তু ওখানে কিন্তু, এবং এই পাশে আস্তে আস্তে করে ঝুলিয়ে এই যে এইভাবে আকরাম ভাইয়ের কাছে আসে এবং এইভাবে কিন্তু বিক্রি হতে থাকে। ওই পাশ থেকে প্রসেসিং হবে, ওই পাশ থেকে প্রসেসিং হতে এই পাশ থেকে বিক্রি হতে যে আকরাম ভাইয়ের কাছে আসে। এটাই হচ্ছে আকরাম ভাইয়ের দোকানের গরুর মাংসের জীবন চক্র। এবং কাটিং চলতেছে আকরাম ভাইয়ের। আজকে কিন্তু মহিষ 800 টাকা করে বিক্রি হচ্ছে আকরাম ভাইয়ের দোকানে এবং গরুর মাংস কিন্তু 800 টাকা বিক্রি। এই পাশটাতে কলিজা আছে। কলিজা কি ভাই, কলিজাও কি 800 হয়েছে নাকি আগের দাম? 800 না, কলিজা ফ্যাপসা এটাও কিন্তু 800 টাকা। আকরাম ভাইয়ের দোকানে মাংস এবং কলিজার দাম কিন্তু প্রায় সেম থাকে সবসময়, যার কারণে কলিজার দামও কিন্তু 800 এবং মাংসের দামও কিন্তু, গরুর মাংসের দামও কিন্তু 800। এবং এই পাশটাতে কিন্তু আছে মাথার মাংস, 500 টাকা করে কিন্তু বিক্রি করে আকরাম ভাই। মহিষের পায়ে আজকে বিক্রি হয় নাই ভাই? হয়ে গেছে? কত বিক্রি হইলো ভাই? 5000। 5000।